নীল নদের প্রতি ওমর রাদিয়াল্লাহু আনহু এর চিঠি। হজরত ওমর রাদিয়াল্লাহু আনহু এর শাসন আমলে ২০ হিজরি সালে হজরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু এর নেতৃত্বে মিশর বিজিত হয়। মিশরে তখন খরা চলছে। নীল নদ পানিশূন্য হয়ে পড়েছে। সেনাপতি আমর রাদিয়াল্লাহু আনহু এর নিকট সেখানকার অধিবাসীরা অভিযোগ তুলল, হে আমির, নীলনদ তো একটি নির্দিষ্ট নিয়ম পালন ছাড়া প্রবাহিত হয় না। তিনি বললেন, সেটা কি? তারা বলল, এ মাসের ১৮ দিন অতিবাহিত হওয়ার পর আমরা কোনো এক সুন্দরী যুবতীকে নির্বাচন করব। তারপর তার পিতামাতাকে রাজি করিয়ে তাকে সুন্দরতম অলঙ্কারাদি ও উত্তম পোশাক পরিধান করিয়ে নীল নদে নিক্ষেপ করব। আমর রাদিয়াল্লাহু আনহু তাদেরকে বললেন, ইসলামে এ কাজের কোনো অনুমোদন নেই, কেননা ইসলাম প্রাচীন সকল জাহেলি রীতিনীতিকে ধ্বংস করে দেয়। অতঃপর মিশরের লোকেরা ৩ মাস পানির অপেক্ষায় কাটিয়ে দিল, কিন্তু নীলনদের পানি মোটেই বৃদ্ধি পেল না। চরম খরায় সেখানকার অধিবাসীরা দেশ ত্যাগের কথা ভাবতে লাগল। সেনাপতি আমর রাদিয়াল্লাহু আনহু চিন্তিত হয়ে খলিফা ওমর রাদিয়াল্লাহু আনহু এর নিকটে পত্র প্রেরণ করে বিস্তারিত অবহিত করলেন। উত্তরে ওমর রাদিয়াল্লাহু আনহু লিখলেন, হে আমর, আপনি সঠিক কাজ করেছেন। আমি এ পত্রের মাঝে আরেকটি পত্র প্রেরণ করলাম, যা আপনি নীল নদে নিক্ষেপ করবেন। পত্র পৌঁছালে আমর রাদিয়াল্লাহু তা খুলে তাতে এই বাক্যগুলো লিখিত দেখলেন, আল্লাহর বান্দা ওমরের পক্ষ থেকে মিশরের নীল নদের প্রতি, যদি তুমি নিজে নিজেই প্রবাহিত হয়ে থাকো তবে প্রবাহিত হয়েও না, আর যদি একক সত্তা মহাপরাক্রমশালী আল্লাহ তোমাকে প্রবাহিত করান, তবে আমরা আল্লাহর নিকটে প্রার্থনা করছি যেন তিনি তোমাকে প্রবাহিত করেন। অতঃপর আমর রাদিয়াল্লাহু পত্রটি নীল নদে নিক্ষেপ করলেন। পরদিন শনিবার সকালে মিশরবাসী দেখল, আল্লাহ তাআলা এক রাত্রে নীলনদের পানিকে ১৬ গজ উচ্চতায় প্রবাহিত করে দিয়েছেন। তারপর থেকে আজও পর্যন্ত নীলনদ প্রবাহিতই রয়েছে, কখনো শুষ্ক হয়নি। আল বিদায়া ৭-১০০, তারিখু দিমাশক ৪৪-৩৩৭, তাবাকতুস শাফি আল কুবরা ২-৩২৬।